একটা দৌড় দিয়া মায়ের ঘরের সামনে চলে গেছে। বলে ওই সময় যায় ডাক দিছে, মা দরজাটা খুলিয়া দাও। যেই মাকে ডাক দিছে, বলে ওই সময় মা যায় নামাজের মধ্যে বসিয়া সন্তানের জন্য দোয়াই করতেছে। এরে নবীর উম্মতের দল যুবক, চিনলা না মা বাবাকে, চিনলা না। ওই মা বাবার মনে যতই কষ্ট দেও, মা বাবা কিন্তু বদদুয়া দেয় না, কিন্তু বদদুয়া দেওয়া লাগি না। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, বদদুয়া বের হয়ে যায়। বলে ওই মা যায় নামাজের মধ্যে বসিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। বাহির থেকে ডাকতে বলে, মা দরজাটা খুলিয়া দেও। বলে মা ঘর থেকে ডাকতে বলে, সন্তান। মা ভাবছে আজকেও বুঝি সন্তান আমাকে আল্লাহর গোলাম হতে পারি। দুনিয়াতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সব মাখলুক গোলামি করবে মানুষের। সুবহানাল্লাহ। আয়না মুখ দেয় আবু কেমনে, এটা তো অনেক নিচে পড়ছে, কথা বুঝেন নাই? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ অনেক নিচে। এটা মিথ্যা দিয়া, সুদ দিয়া, ঘুষ দিয়া, গীবত দিয়া ঢাকা পড়ে রয়েছে। এতগুলারে ভেদ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেরো একটু কঠিন। কি কথা ঠিক না? আল্লাহ। তো দুনিয়াতে মানুষ গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে, আর সমস্ত মাখলুক গোলামি করবে মানুষের। আমরা বিভিন্ন জায়গায় বয়ানে গেলে এক এক মানুষ আইসে এক এক ধরনের কথা বলে, হুজুর একটু বয়ান কইরেন। সে সন্তানেরা এখন পিতা মাতার কথা শুনতে চায় না, এই ছাত্ররা শিক্ষকের কথা শুনতে চায় না, স্ত্রীরা স্বামীর কথা শুনতে চায় না। এই অভিযোগ আপনাদের আছে? নাই? সবার অভিযোগ কি? যে সন্তান কথা শুনে না, শিক্ষকের অভিযোগ ছাত্র কথা শোনে না, স্বামীদের অভিযোগ স্ত্রী কথা শোনে না। তো আমরা উলামায়ে কেরাম আমাদের ভাষায় বলি, তোমার সন্তান তোমার কথা কেন শুনবে? তোমার স্ত্রী তোমার কথা কেন শুনবে? তোমার ছাত্র তোমার কথা কেন শুনবে? কারণ তুমি তো তোমার সৃষ্টিকর্তা আল্লাহর কথাই শুনো না। কারণ তুমি যদি আল্লাহর কথা শুনতা, তাহলে তোমার ছাত্র তোমার কথা শুনতে বাধ্য। তুমি যদি তোমার আল্লাহর কথা শুনতা, তাহলে তোমার স্ত্রী তোমার কথা শুনতে বাধ্য। তুমি যদি তোমার আল্লাহর কথা শুনতা, তাহলে তোমার সন্তান তোমার কথা শুনতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা গোলামি আল্লাহর ছেড়ে দিয়েছি, যারা আমাদের গোলামি করার কথা ছিল তারাও আমাদের কথা ছেড়ে দিয়েছে। চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার হাজী ইউনুস সাফ রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বিখ্যাত একজন বুজুর্গ। হুজুর একবার আফ্রিকার জঙ্গলে গেছেন দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে। গাড়ির মধ্যে বৈশা রয়েছেন, ড্রাইভার গাড়ি চলতেছে। হঠাৎ করে দেখে যে গাড়িটা দীর্ঘক্ষণ সময় এক জায়গায় ব্রেক হয়ে আছে, গাড়ি আর সামনে যাইতেছে না। আল্লাহর ওলি তো পেছনে বৈশা বৈশা তসবি হাতে নিয়ে তসবি টিপতেছেন। তো আল্লাহর ওলি চোখ খুলে দেখলেন যে ড্রাইভার দাঁড়ায় আছে। আল্লাহর ওলি বললেন, বাবা সামনে যাও না কেন? বলে, হুজুর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। কেন? বলে, সামনে দেখেন আমাদের রাস্তার মাঝখানে ব্লক দিয়ে আছে 5 থেকে 6টা হাতি। যদি আমরা এই হাতিগুলা স্বইচ্ছায় না যায়, আর আমরা যদি এদের কাছাকাছি যাই, তাহলে আমাদেরকে হাতি পাড়াইয়া পিষ্ট করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, সামনে যাওয়া যাবে না। আল্লাহর ওলি হাজী ইউনুস সাফ রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি কি এই রাস্তা দিয়ে আরো কোনোদিন যাতায়াত করছো? বলে, হুজুর অনেক। বলে, তাহলে কোনো প্রাণীর সাথে কোনোদিন বেয়াদবি করেছো? বলে, হুজুর না, কোনো প্রাণীর সাথে কোনোদিন বেয়াদবি করি নাই। হাজী ইউনুস সাফ রহমাতুল্লাহি আলাইহি বললেন, বেটা তাহলে সামনের দিকে যা। সুবহানাল্লাহ, সামনের দিকে চল।
আল্লাহর ওলি পেছন দিক থিয়া নিজের ডান হাতটা আল্লাহর ওই যুবকের কাঁধের মধ্যে টাচ করছেন, টাচ করে বলছেন, বেটা যা। এ মুসলমান ইমানদার, যেই মাত্র আল্লাহর ওলির ডান হাতটা বরকতি হাত ওই যুবকের পিঠের মধ্যে লাগছে, ওই যুবকের ইমানের পাওয়ার বেড়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমনে আমি আল্লাহকে ভয় করবা? বড়ে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, যারা আল্লাহওয়ালা, এদের সঙ্গে হয়ে যাও, এদের সংস্পর্শে যাও, তাহলে তোমার মধ্যেও আমি আল্লাহর ভয়ে চলে আসবে। আল্লাহর ওলির সংস্পর্শে হাতটা লাগার পরে যুবকের ইমানের পাওয়ার বেড়ে গেছে। যেই যুবক এতক্ষণ পর্যন্ত বলতেছিল হুজুর সামনে যাওয়ার কোনো কায়দা নাই, এখন সেই যুবক ডাকদা বলে, আল্লাহর ওলি, আপনার কথা শুনতে যায় যদি নিজের জীবনটাও চলে যায়, তাহলেও আমি জীবন দিতে প্রস্তুত, সামনের দিকে চললাম। মুসলমান ইমানদারেরা, আল্লাহর ওলি ডাকদা বলে, বাবা ওই হাতিগুলার সামনে যাইয়া তুমি আমার গাড়িটা একটু ব্রেক করে দিবা। যুবকের কৌতূহল বেড়ে গেছে, কি ব্যাপার, এই হাতিগুলার সাথে হুজুর আবার কি কথা বলবেন? সামনে যায় ব্রেক করে দিছে। বলে যেই মাত্র ব্রেক করে দিছে, বলে ওই 5 থেকে 6টা হাতি রাস্তার ব্লক সাইরা দিয়া লাইন দইরা দাঁড়ায়া গেছে। হাতি সবচাইতে যেই বড় হাতিটা, বলে এই হাতি তার শুরুটা গ্লাসের ভিতর দা ঢুকায়া দিয়া আল্লাহর ওলি পেছনের মধ্যে বসা, আল্লাহর ওলির ডান হাতের মধ্যে চুমা দিয়া নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बखुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नेक माशून रहो फरजिंदुजान, आबदर कश्ती हलाके कश्तियास्त, अब अंदर ज़ीर कश्ती पुश्तियास्त। एरे नबीर उम्मतिर दल, এই জন্যে আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 2 টুকরা আয়াত তেলাওয়াত করেছি 2টা বিষয়ের উপর। আমরা তো সারা জীবন শুধু বয়ান শুনি, মা বাবার খেদমতের বয়ান, কথা বলেন ঠিক কি না? মা বাবার হকের বয়ান, মা বাবার হকের বয়ান। আমার মনে হয় এমন কোনো প্রোগ্রাম নাই যেই মাহফিলের মধ্যে মা বাবার উপর বয়ান হয় না। কিন্তু মা বাবার হকের আগে আছে আরেকটা হক, সেটা হলো সন্তানের হক। কার হক? সন্তানের হক। কিন্তু এই সন্তানের হক নিয়ে আলোচনা খুব কম হয়, হয় না তা না, খুব কম। খুব ভালো করে মনে রাখবেন, সন্তানের যেই হক আছে, যদি কোনো বাবা মা সন্তানের হক আদায় না করে, তাহলে বড় হইয়া ওই সন্তানও বাবা মার হক আদায় করবে না। এটা স্বাভাবিক কথা। আচ্ছা বলেন, বাবা মার খেদমত যে করা লাগে, এই কথাটা কি বিজ্ঞান বইয়ে লেখা আছে? ভূগোল কোথায় লেখা আছে?
কোথায়? আল্লাহর কোরআনে লেখা আছে। এখন সংক্ষেপ কথা, শুধু আমি দুইটা বিষয়েই কথা বলবো, সন্তানের হক এবং পিতামাতার হকও কিছু বলবো শেষে যায়, কিন্তু সন্তানের হকটা বিশেষ জরুরি, এটা বলতেই হবে। এই কোরআনের মধ্যে যে সন্তানের হকের কথা বলা আছে, এখন আপনারা বলেন যে আপনি কি আপনার সন্তানকে এই কোরআনের সাথে পরিচয় করাইছেন? কথা বলেন না যে এই কোরআন পড়াইছেন? যদি না পরিচয় করান, না পড়ান, সন্তান বাবা মার খেদমত করা লাগে, করলে কি হবে না করলে কি হবে আছে কোথায়? কোরআন হাদিসে। তাহলে আপনি কোরআন হাদিস সন্তানকে জীবনে পড়াইলেনি না, দেখাইলেনি না, তাহলে এই সন্তান বুঝবে কেমনে যে মা বাবার খেদমত করা লাগে? হ্যাঁ, তাহলে এই বিষয়টা খুবই জরুরি। মা বাবার হক তো পড়ে, সন্তান হইলে না মা বাবার, কি কথা ঠিক না? সন্তানের হক আগে। সন্তানের অনেকগুলা হক আছে। 1 নম্বরের হক হলো বাবার কাছে। সবাই জবান খুলে বলবেন, কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সন্তানের হক বাবার কাছে। কখন? বলে যখন বাবাই বিবাহ করে নাই। তার মানে যত যুবক আবিয়াইতে আছে, হ্যাঁ, যারা বিবাহ করে নাই, এই বয়ানটা সবার শোনা দরকার না? বলে 1 নম্বর হক হলো বাবার কাছে, বাবাই যখন বিবাহ করে নাই। কি হক? ওই সন্তান দাবি করে যে আমার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা? ভালো মা বলতে কি বুঝি আমরা? সুন্দর, হ্যাঁ, চামড়ার সুন্দর না, বলে তার চরিত্র সুন্দর, সে কোরআন পড়তে পারে কিনা, নামাজি কিনা, পর্দা করে কিনা। যদি দিনদার হয় এটাই হলো সুন্দর। আর যদি দিনদার না হয়, যত বড় বিশ্ব সুন্দরী হোক, এই সুন্দরী দিয়া ঘরের মধ্যে শান্তির আশা করা যায় না। অনেক কথা আমাদের কানে আসে, বলে হুজুর ঘরটা মিনি জাহান্নামে পরিণত হয়েছে। কথা বুঝেন নাই? মিনি জাহান্নামে পরিণত হয়েছে। সুন্দরী দেখে বিবাহ করছে, কিন্তু ঘরের মধ্যে কি নাই? শান্তি নাই। তাহলে 1 নম্বর হক হলো বাবার কাছে, যে তার জন্য ভালো একটা দিনদার মায়ের ব্যবস্থা করা। এটা হলো 1 নম্বর হক। যদি এই হক পালন করতে কোনো বাবা আদায় না করে, তাহলে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। যেমনি ভাবে সন্তান যদি বাবা মার হক আদায় না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক একই ভাবে কোনো বাবা মা যদি সন্তানের হক আদায় না করে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। এজন্য সন্তানের 1 নম্বর হক ভালো মায়ের ব্যবস্থা করা। কিন্তু এখন ভালো মা পাওয়া তো খুব কঠিন। কি কথা ঠিক না? সব বেপরদার সয়লাভ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এই জন্য দিনদার একটা মায়ের ব্যবস্থা করা লাগবে। 1 নম্বর হক। সংক্ষেপ কথা, 2 নম্বর হক মায়ের কাছে। বলেন কার কাছে? কার কাছে? 1 নম্বর হক কার কাছে? বাবার কাছে। 2 নম্বর হক মায়ের কাছে। কি? ও মা, আমি যখন তোমার গর্ভে এসে যাব, সাবধান, খবরদার, আমাকে গর্ভে নিয়ে বেপরদায় চলবা না, হারাম খাবা না, গান বাজনা দেখবা না। বলে বাচ্চার গর্ভ যখন 4 মাস, কয় মাস? 4 মাস যখন মায়ের গর্ভে সন্তান আসে, বলে ওই সন্তান নিয়া মা যা কিছু করে, যা কিছু বলে, যা কিছু শুনে, সব কিছুর তাসির ওই সন্তানের উপর পড়ে। এখন মা যদি টেলিভিশন দেখে, নাচ গান দেখে, বলে ওই নাচ গানের একটা তাসির ওই সন্তানের উপর পড়বে। মুসলমান ইমানদারেরা, এ পর্দার মারা আছে তো নাকি? এ পর্দার অন্তরালের মা, তোমাদের কত সম্মান আর কত মর্যাদা। তোমাদের মতো মা ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তোমাদের মতো মা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তোমাদের মতো মা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এ পর্দার অন্তরালের মা গো, মা
আমাদের মতো মা ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। বলে স্বামী এত বড় বাটপার, এত বড় নাফরমান, এরপরেও আসিয়া আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আসেনি? এ পর্দার অন্তরালের মাগো, তোমার স্বামী তো ওই ফেরাউনের মতো না, এরপরেও তুমি কেন ইসলাম অনুযায়ী চলো না? তুমি যদি চাও আমার সন্তানটা বাইজিদ বুস্তামির মতো হোক, আমি বলবো মা তুমি আগে বাইজিদ বুস্তামির মায়ের মতো মা হও। কথা বলেন ঠিক কিনা? এ পর্দার অন্তরালের মাগো, তুমি যদি চাও আমার সন্তানটা আব্দুল কাদের জিলানী হোক, আমি বলবো তুমি আগে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হয়ে যাও। তুমি যদি চাও আমার সন্তানটা খাজা মঈনুদ্দিন চিশতির মতো হোক, আমি বলবো মা তুমি আগে খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো মা হয়ে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন বাসার মধ্যে ঢুকতেছে, বড় আনন্দ আর খুশি। মায়ের ডাকদা বলে, রে খাজা কি ব্যাপার, এত আনন্দ এত খুশি, কারণটা কি বলো? খাজা মঈনুদ্দিন ডাকদা বলে, মা আজকে এই ভারত উপমহাদেশের 7 লক্ষ হিন্দু আমি খাজা মঈনুদ্দিনের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে, এই জন্য আমি এত খুশি। খাজা মঈনুদ্দিনের মা ডাকদা বলে, রে খাজা মঈনুদ্দিন এই কৃতিত্ব আর খুশি তোমার না, এই কৃতিত্ব আর খুশি পুরাটাই আমি মায়ের। খাজা মঈনুদ্দিন বলে, মা কেমনে তোমার কৃতিত্ব আর খুশি? বলে, জানো না তুই যখন আমার গর্বে ছিলি, গর্বে থাকা অবস্থায় কোনো দিন আমি হারাম খাই নাই, আর তোকে যে আমি দুধ পান করিয়েছি, কোনো দিন অজু ছাড়া দুধ পান করাই না। এই জন্যে মাদেরকে বলবো, মা আপনি যেমন হবেন আপনার সন্তানটাও তেমন হবে। একটা সন্তান আদর্শবান হওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো তার পরিবার, তার মা, তার মায়ের ভূমিকা সবচাইতে বেশি। এই জন্য মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলবো, আপনার সন্তানটাকে আদর্শবান বানান। আদর্শবান বানাইতে চাইলে প্রথমে আপনাকে আদর্শবান হওয়া লাগবে। হ্যাঁ, 2 নাম্বার হক। এক একটা হক নিয়ে আলোচনা করলে 1-1.5 ঘন্টা যাবে, আমি সংক্ষেপে শুধু বোঝানোর চেষ্টাটা করতেছি। তাহলে 1 নাম্বার হক কার কাছে? বাবার কাছে, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হক মায়ের কাছে। 3 নাম্বার হক হলো এই সন্তানটা যখন দুনিয়া আসবে গর্ভে থেকে, আসার পরে এটা হলো হক 3 নাম্বার, তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। ছেলে হোক অথবা মেয়ে হোক, খুব ভালো করে মনে রাখবেন, ছেলে হোক অথবা মেয়ে হোক উভয়জনেরই সন্তান জন্মগ্রহণ করার পরেই ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। এটা সন্তানের হক। যদি না দেয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। দিলে কি ফায়দা? 2টা ফায়দা। বলেন কয়টা ফায়দা? 1 নাম্বার ফায়দা হলো যেই সন্তানের জন্মের পরে তার কসি, হার্ট, লাংস সব কিছু কসি, দুনিয়ার কোনো আওয়াজ এখন পর্যন্ত তার কলিজায় পৌঁছে নাই, এই দুনিয়ার সব আওয়াজ পৌঁছার আগেই তার কান দিয়া কলিজার মধ্যে পৌঁছেছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবারের আওয়াজ তার কলিজার মধ্যে ঢুকছে। বলে এই সন্তানকে আপনি পড়াশোনা করানোর জন্য দেশের বাইরে যে কোনো রাষ্ট্রে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, যেখানেই পাঠান না কেন, বলে এই সন্তান জীবনেও কোনোদিন নাস্তিক হবে না। কিন্তু আজকে মুসলমানের ঘরের সন্তান নাস্তিক হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। মুসলমানের ঘরে সন্তান, নাম মুসলমান, বাবার নাম মুসলমান, অথচ কথাবার্তা সবকিছু নাস্তিকের মতো। কথা বলেন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখেন, ওর বাবায় ওর মায় জন্মের পরে কানে আজান দেয় নাই। 1 নাম্বার ফায়দা। 2 নাম্বার ফায়দা হলো যেই সন্তানের
কানের মধ্যে জন্মের পরে আজান হয়েছে, বলে এই সন্তানকে জীবনেও কোনোদিন জিন ভূতে শয়তানে আসর করবে না। সুবহানাল্লাহ। বাড়ির যাই কয়া। তাহলে ফায়দা কয়টা? দুইটা ফায়দা। এটা সন্তানের হক। 3 নাম্বার হক। 4 নাম্বারের হক হলো 7 দিনের দিন তার জন্য আকিকা করা। কি করা? আকিকা করা। ছেলের জন্য 2টা, কমপক্ষে বকরি, বেশি 100 দিলেও সমস্যা নাই। মেয়ের জন্য কমপক্ষে 1টা, 500 দিলেও সমস্যা নাই। এটা সন্তানের হক। কয়টা গেল সন্তানের হক? 4টা। 5 নাম্বার হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। কি দেওয়া? এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন। দ্বীনি শিক্ষা দেওয়া হয়। এই দ্বীনের শিক্ষা দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়ার অর্থ এই যে আমাদের দেশে যত রাস্তা হয়, এই রাস্তা তো 100 বছর টিকার কথা। কত বছর? 100 বছর টিকার কথা। অথচ 1 মাস পরেই আপনার জুড়ে বৃষ্টি পড়লে বৃষ্টির ফুটায় আপনার খোয়া টোয়া সব সরে যায়। এখানে কোনো কারসাজি করে নাই। হ্যাঁ, এই জন্য ভালো ইঞ্জিনিয়ারের দরকার, ভালো ডাক্তারের দরকার, ভালো বিচারপতির দরকার। টাকা খাইয়া বিচার যেন কলমের খোসা অন্যদিকে না যায়। যেই সন্তানটা কমপক্ষে 3 বছর, কয় বছর? আপনাদের কি কষ্ট হইতেছে? 3 বছর নুরানি মাদ্রাসায় পড়াবেন। নুরানি মাদ্রাসায় পড়াইয়া কমপক্ষে নজরানা কোরআন শরীফটা পড়তে পারে। এই 3 বছর পড়াইলে কি হবে? ছেলেটা কোরআন পড়া শিখবে, এরপরে জানাজার নামাজ পড়া শিখবে, এরপরে মসজিদের ইমাম জুমার খুতবা দেওয়া শিখবে। কি শিখবে না? মুসলমান ইমানদারেরা, আপনার যেই সন্তানটা ডাক্তার হয়েছে, যেই সন্তানটা ব্যারিস্টার হয়েছে, যেই সন্তানটা উকিল হয়েছে, ডাক্তার হয়েছে, জজ হয়েছে, বলে ওই জজ সন্তান বাড়িতে যখন আসবে, ইমাম সাহেব যদি ছুটিতে থাকে জুমার দিন, বলে কারো মুখের দিকে তাকানো লাগবে না। ওই আপনার জজ সন্তানটা, আপনার ওই জজ নাতিটা জুমার মেহরাবে দাঁড়াইয়া জুমার খুতবা দিয়া দিবে। মুসলমান ইমানদারেরা, আবার ওই সন্তানটা কি করবে? দাদা নানা মারা গেলে, নানি দাদি মারা গেলে ইমাম সাহেবকে খোঁজা লাগবে না জানাজা দেওয়ার জন্যে। বলে ওই জজ, ওই উকিল, ওই ব্যারিস্টার, ওই ডাক্তার সন্তানটা, ওই ডাক্তার নাতিটা ঈশা আপনি দাদা নানা দাদি নানির বাবা মায়ের জানাজা পড়াইয়া দিবে। মুসলমান ইমানদারেরা, এই জন্য আপনার সন্তানকে কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি শিক্ষা দিবেন। এটা সন্তানের হক। মুসলমান ইমানদারেরা, এ পর্দার অন্তরালের মা, এ যুবক, এরপরেও বলবো, যদি কোনো বাবা মা সন্তানের হক আদায় নাও করে, এরপরেও বাবা মায়ের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ আছে নাই। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে আল্লাহর ইবাদত করা লাগবে, আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তবে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করা লাগবে। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বলে মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। বলে মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয় তাহলে তুমি জান্নাতে যাইবা, আর যদি মা বাবা অসন্তুষ্ট হয় জাহান্নামে যাইবা। সাবধান, খবরদার এ যুবক, যাদের মা বাবা জীবিত আছে
মা বাবার সাথে ধমকের সুরে কথা বলবা না, মা বাবার সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলবা না। এ মুসলমান ইমানদার যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে নাই। তুমি যত বড় ব্যবসায়িক হও, মা বাবার দোয়া ছাড়া তুমি সফলতা অর্জন করতে পারবা না। এ যুবক, যত বড় শিক্ষিত হও, মা বাবার দোয়া ছাড়া চাকরি পাইবা না, স্বাধীন সফলতা পাইবা না। এ মুসলমান ইমানদারেরা, এই জন্যে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? জোরে বলেন। মা বাবার খেদমত করা লাগবে। বলে ওই মা বাবা যদি দোয়া দেয়, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই সফলতা দান করবেন। আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত হবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দা বলে বিবাহ করার পরে কিছুদিন পরে সন্তান হয়েছে, 7-8 বছর বয়স। বলে এরপরে আল্লাহর বান্দা যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন মা চিন্তা করতেছে, আমি যদি এখন এই সন্তানটা রাখিয়া বিবাহ বসি, তাহলে আমার সুখের অভাব হবে না। কিন্তু আমার এই 7-8 বছরের সন্তান, ওর দুঃখেরও কোনো অভাব হবে না। কার কাছে যাবে, কোথায় যাবে? সবার কাছে লাঞ্ছিত অপমানিত হবে, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাবে। আমি মা এটা সহ্য করতে পারবো না। বলে এই 7-8 বছরের সন্তানের দিকে তাকাইয়া বলে মা জীবনে আর বিবাহ বসলো না। এই সন্তানটাকে স্কুলে ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পর এই সন্তানটাকে নিয়ে আস্তে আস্তে দিন যাপন করতেছে। বলে মা অন্যের বাসায় কাজ করিয়া করিয়া সংসার চালাইতেছে। বলে সন্তানটা মেধা বড় ভালো, আস্তে আস্তে স্কুলে পড়াশোনা করতেছে। 9-10-এ যখন উঠে গেছে, একদিন প্রধান শিক্ষক ডাকতে বলে, বাবা এদিকে আয়, এদিকে আয়। বলে সামনে এসএসসি পরীক্ষা, মেট্রিক পরীক্ষা। বলে তোমাকে ফর্ম ফিল আপ করা লাগবে, টাকা দাও কত? বলে 1500, 2000, 3000 টাকা লাগবে রেজিস্ট্রেশন করার জন্যে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এই যুবক সন্তানটা বাসায় চলে আসছে। আসিয়া পড়ার টেবিলে বসিয়া মাথাটা টেবিলের সাথে দিয়া চোখের পানি সেরে সেরে কান্না শুরু করছে। মায়ের ডাকদা বলে, রে সন্তান, কি ব্যাপার? তোমার চোখের মধ্যে পানি, চেহারাটা মন মলিন দেখাইতেছে, কারণটা কি বলো? আমি তোমার এই মলিন চোখ দেখার জন্য তো আমি বিবাহ বসলাম না, তোমার মুখে হাসি ফোটানোর জন্যে। বলো কি জন্যে তুমি কাঁদতেছো? ওই সন্তান ডাকতে বলে, মাগো কিছু না, কিছুই হয় নাই। মায়ে ডাকতে বলে, রে সন্তান, তুই আমাকে গর্বে নেস নাই, আমি তোকে গর্বে ধারণ করেছি। আমি তোর চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারি তোর কি সমস্যা। তাড়াতাড়ি বল তোর কি হয়েছে বাবা। এবার সন্তান ডাকদা বলে, মাগো আমি আর পড়াশোনা করব না। বলে কি জন্যে পড়াশোনা করবা না? বলে তোমার এখন কষ্ট হয়, আমি কাজ করিয়া করিয়া তোমার মুখে একটু হাসি ফুটাইতে চাই। ওই মায়ে ডাকদা বলে, বাবা না না, তোর পড়াশোনা করা লাগবে। বলে মাগো আজকে মাস্টার বলেছে 3000 টাকা লাগবে, তুমি কোথায় পাবা টাকা? মায়ে ডাকদা বলে, রে সন্তান এই কথা একটু দাঁড়া, আমি 3000 টাকা নিয়ে আসতেছি। বলে 3000 টাকাই না সন্তানের হাতে দিছে। ডাক দেওয়ার পরে সন্তান ডাকদা বলে, মাগো কোথায় তুমি টাকা পাইলা? তোমার কাছে তো টাকা থাকার কথা না। ওই মায়ের ডাকদা বলে, রে সন্তান
আমি তোরে যেদিন স্কুলে দিছি সেই দিন থেকে আমার জানা আছে তোর যখন রেজিস্ট্রেশন করা লাগবে, ফর্ম ফিল আপ করা লাগবে, ওই সময় তোর একটা মোটা অঙ্কের টাকা লাগবে। এই জন্যে আমি মা, তুই কি দেখোস নাই, তোর জন্য আমি 2টা ডিম সিদ্ধ করতাম। একটা ডিম সিদ্ধ করলে তুই খাইতি না, তোর কি মনে আছে নাকি? বলে হ্যাঁ। বলে ওই সময় 2টা ডিম ঠিকই সিদ্ধ করতাম, তুই একটা খাইতে, আর একটা ডিম আমি মা খাইতাম না। ওই ডিমটা আমি আবার ফিরাইয়া দিতাম। ওই যে প্রতিদিন একটা করে ডিম বাসায়া বাসায়া আমি কিছু টাকা জোগাড় করেছি, এই যে টাকা নে তাড়াতাড়ি পরীক্ষা দে। সন্তানটা পরীক্ষা দিয়া ভালো একটা রেজাল্ট করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে। এবার সন্তানটা বিবাহ বন্ধনে আবদ্ধ। সন্তানেরা বিবাহ করার পর একটু বউয়ের দিকে মাইল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, বলে এই সন্তানটাও বউয়ের দিকে একটু, বউয়ের কথা মাঝে মাঝে শুনে। দেখবেন সমাজে পরিবারের মধ্যে যত গন্ডগোল, বলে বউ আর শাশুড়ির ঝামেলার কারণে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা এদিক দিয়ে বউ খালি স্বামীকে কান পড়া দেয়, তোমার মা আমার সাথে এমন করে, এমন আচরণ করে। একদিন 2 দিন সন্তানটা আস্তে আস্তে পরিবর্তন হইতেছে। এরে নবীর উম্মতির দল, একদিন হঠাৎ করে এই সন্তান মায়ের সামনে দাঁড়াইয়া ধমকের সুরে মাকে কথা বলছে। বলে মাকে ধমকের সুরে কথা বলার পরে মায়ের কলিজাটা ছিঁড়ে গেছে। মা চোখের পানি সারিয়া বলে, বাবা তুই কি আমার সেই সন্তান নাকি যেই সন্তানের মায়ায় পড়িয়া আমি জীবনে বিবাহ পর্যন্ত বসলাম না? এরে সন্তান, তুই যখন আমার গর্বে ছিলি, গর্বে থাকা অবস্থায় আমি মা যে কি কষ্ট করেছি দুনিয়ার কেউ জানবে না মা সারা। বলে আমার যখন ডেলিভারির সময় হয়ে গেছে, ওই সময় দাদি নানিরা আমার পাশে বসা, ওই সময় আমি দাদি নানিদেরকে বলেছি তোমরা একটু বাহিরে চলে যাও, আমার স্বামীকে একটু আমার কাছে পাঠায়া দাও। বলে আমি মা তোর বাবা হাতটা দইরা বলছি, স্বামী আমার তোমার ঘরে আসছিলাম বাবা মাকে সাইরা, ঠিক মতো তোমার খেদমত করতে পারি নাই। আমার মনটা বলতেছে আমি আর বাঁচব না, আমার পেটের মধ্যে এমন ব্যথা লাগতেছে, মনে হইতেছে আসমান জমিনটা আমার উপরে ভাঙ্গিয়া পড়তেছে। সন্তান ডাকদা বলে, মা তুমি আমার মায়ের, আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করো। যখন ধমকের সুরে আওয়াজ দিয়া দিছে, ওই মাটা চোখের পানি সারিয়া ডাকদা বলে, সন্তান তোর জন্য নিজের সুখ সব কিছু বিসর্জন দিয়া দিলাম, আজকে তুই আমার সামনে ধমকের সুরে কথা বললি। বলে একদিন 2 দিন ধমক দিয়া কথা বলে, একদিন হঠাৎ করিয়া স্ত্রীর কথা শুনিয়া এই কুলাঙ্গার সন্তান মায়ের গায়ের মধ্যে হাত উঠায় ফেলছে। নাউজুবিল্লাহ বলে, হাত উঠায় ফেলছে। ওই মা কলিজা ফেটে যায়। ওই সন্তানটা মায়ের গায়ে হাত তোলার পরে ওই মাটা আলাদা আরেকটা ঘরের মধ্যে থাকে। বলে ওই সন্তান মায়ের সাথে কথাও ঠিক মতো বলে না, মাঝে মাঝে নিয়ে খানা দিয়ে আসে, মায়ের সাথে কোনো দেখা নাই। এরে নবীর উম্মতের দল, হঠাৎ করে একদিন এই সন্তানটা রাত্রি গভীর হয়ে গেছে। বলে তার ঘরেও আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করছেন। আর ওই যে দুঃখিনী মা করে ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আমার সন্তানের জন্য বদদুয়া করি না, তবে আমার সন্তানকে তুমি একটা সন্তান দাও যেন সন্তানের ব্যথা বুঝতে পারে। এরে নবীর উম্মতের দল, এই সন্তানের যখন একটা সন্তান হইছে, বলে রাত্রি গভীরে, রাত্রি 2টা বেজে গেছে, ঘরের মধ্যে আসিয়া দেখে তার স্ত্রী তার সন্তানকে নিয়ে খেলাধুলা করতেছে। সন্তান ডাকদা বলে, ও বিবি আমার
কি ব্যাপার, এত রাত্রি হয়ে গেল এখনো কোনো ঘুম আসতেছো না? ওই স্ত্রী ডাকদা বলে, স্বামী আমার, তুমি সন্তানের মর্ম বুঝবা না। আমার এই সন্তানটা পেশাব পায়খানা করিয়া বিছানাটা ভিজাইয়া ফেলছে, এরপরে নতুন বিছায়া দিছি, আবার ওটাও ভিজায়া ফেলছে, আবার আমি আমার আঁচল দিয়া বিছায়া রাখছি, আমার আঁচলের মধ্যেও পেশাব পায়খানা করিয়া ভিজায়া ফেলছে। এখন আমি আমার এই সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে খেলাধুলা করতেছি। এরে নবীর উম্মতির দল, এই কথাটা যেই মাত্র সন্তান শুনছে, বলে এই সন্তানের মাথার মধ্যে বুঝ আসিয়া গেছে, আইরে আমার মাও তো আমাকে নিয়ে এমন আদর যত্ন করেছে, আমি আমার মাকে তো এমন কষ্ট করেছি। এরে নবীর উম্মতির দল, ওই সন্তানটা আর দেরি করে নাই, একটা দৌড় দিয়া মায়ের ঘরের সামনে চলে গেছে। বলে ওই সময় যায় ডাক দিছে, মা দরজাটা খুলিয়া দাও। যেই মাকে ডাক দিছে, বলে ওই সময় মা যায় নামাজের মধ্যে বসিয়া সন্তানের জন্য দোয়াই করতেছে। এরে নবীর উম্মতির দল, যুবক চিনলা না, মা বাবাকে চিনলা না। ওই মা বাবার মনে যতই কষ্ট দেও, মা বাবা কিন্তু বদদুয়া দেয় না, কিন্তু বদদুয়া দেওয়া লাগি না। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, বদদুয়া বের হয়ে যায়। বলে ওই মা যায় নামাজের মধ্যে বসিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। বাহির থেকে ডাকতে বলে, মা দরজাটা খুলিয়া দেও। বলে মা ঘর থেকে ডাকতে বলে, সন্তান, মা ভাবছে আজকেও বুঝি সন্তান আমাকে মারবে। ডাকদা বলে, রে বাবা, আর কয়েকদিন ধরে তুমি যে মারছো, ওই ব্যথাই এখন পর্যন্ত শরীর থেকে যায় নাই, তুমি আর আমাকে মারিও না। মা দরজাটা খুলে না। এবার সন্তান ডাকদা বলে, মা দরজাটা খুলো, না হয় ভেঙ্গে ঘরে ঢুকবো। মা চিন্তা করতেছে, সন্তান যদি রাগ করিয়া দরজা ভেঙ্গে ঘরে ঢুকে বেশি মারবে, যার কারণে মা দরজাটা খুলিয়া দিছে। দরজাটা খুলিয়া দিয়া ডাকদা বলে, বাবা আমাকে আজকে আর মারিও না, আমি আর তোমার বাড়িতে থাকবো না, কালকে ফজরের নামাজের পরেই চলে যাব। এই কথা বলতে দেরি ওই সন্তান মায়ের পায়ের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। মায়ের পায়ের মধ্যে পড়িয়া মাকে ডাকতে বলে, মা বুঝতে পারি নাই অন্যায় করেছি রে মা, ধোঁকায় পড়েছিলাম শয়তানের, বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করিয়া দাও। ওই মা ডাকদা বলে, সন্তান আজকের এই দিনটার জন্যই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছো, যা আমি তোকে মাফ করে দিলাম।